আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা সমাজে প্রচলিত কিছু কুসংস্কার নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এতে আমাদের ভুল ধারণাগুলো বুঝতে ও দূর করতে সাহায্য করবে। বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে ফেলে দিলে দাঁত সুন্দর হয়। খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না। কাউকে দেখে বলা হয় আপনার কথা হচ্ছিল। বিশেষ কোনো পাখি দেখলে আত্মীয় আসবে মনে করা হয়। বাড়ি থেকে বের হওয়ার সময় খালি কলস, কালো বিড়াল, ঝাড়ু দেখা অশুভ। খাওয়ার পর গা মোচড় দিলে খাবার কুকুরের পেটে চলে যায়। বাড়ি থেকে বের হয়ে পিছনে ফিরে তাকানো বা ডাকা অশুভ। খাবারের সময় হাঁচি বা হেঁচকি উঠলে কেউ মনে করে তাকে স্মরণ করছে। বৃষ্টির সময় রোদ দেখা দিলে শিয়ালের বিয়ে হয়। ভাই বোন মিলে মুরগি জবেহ করা যাবে না। ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেলা যাবে না। বাসর ঘরে স্ত্রী থেকে মোহর নেওয়া যাবে না। খালি মুখে মেহমান ফেরত দিলে অমঙ্গল হয়। কুরআন মাজিদ পড়ার সময় পড়ে গেলে চাল বা লবণ দিতে হয়। পরীক্ষার পূর্বে ডিম খাওয়া যাবে না। মুরগির মাথা খেলে মা বাবার মৃত্যু হয়। জোড়া কলা খেলে জোড়া সন্তান হয়। রোদে অর্ধেক শরীর রেখে বসলে জ্বর হয়। রাতে বাঁশ কাটা যাবে না। রাতে গাছ থেকে ফল পাড়া যাবে না। বিধবা নারীকে সাদা কাপড় পরতে হয়। ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না। ডান হাতের তালু চুলকালে টাকা আসে, বাম হাত চুলকালে বিপদ হয়। নতুন কাপড় পরার আগে আগুনে সেক দিতে হয়। নতুন কাপড় পরে পিছন ফিরে তাকানো যাবে না। চোখে গোটা হলে ছোট বাচ্চাদের নুনু ছোঁয়া দিলে সুস্থ করে। ঔষধ খেতে বিসমিল্লা বললে রোগ বাড়ে। রাতে কাউকে সুই সুতা দেয়া যাবে না। গেঞ্জি ও গামছা ছিঁড়ে গেলে সেলাই করা যাবে না। খালি ঘরে সন্ধ্যায় বাতি দিতে হয়। গোসলের পর তেল মাখার আগে কিছু খাওয়া যাবে না। মহিলার পেটে বাচ্চা থাকলে জবেহ করা যাবে না। পাতিলের মধ্যে থাকা খাবার খেলে পেট বড় হয়। বিড়াল মারলে 2.5 কেজি লবণ দিতে হয়। বাচ্চাদের শরীরে লোহা বা তাবিজ থাকতে হবে। ঝগড়ার জন্য রুমাল বা ছাতা ধার দেওয়া যাবে না। হোঁচট খেলে ভাগ্যের দুর্ভোগ মনে করা হয়। হাত থেকে প্লেট পড়লে মেহমান আসবে। নতুন স্ত্রী ভালো কাজ করলে শুভ লক্ষণ। নতুন স্ত্রীকে নরম স্থানে বসালে মেজাজ নরম থাকে। কাঁচামরিচ হাতে দেয়া যাবে না। 3 রাস্তার মোড়ে বসা যাবে না। রাতে নখ বা চুল কাটতে যাবে না। রাতে কাক বা কুকুর ডাকা বিপদ সূচক। শকুন ডাকলে মানুষ মারা যাবে। কাউকে ধর্মের ভাই বোন বলে ডাকা উচিত না। 3 জন একই সাথে চলা যাবে না। নতুন স্ত্রীকে দুলাভাই কোলে করে আনতে হয়। মাথায় একবার টাক দিলে দ্বিতীয়বার দিতে হয়। খাবার একবার না নিয়ে 2-3 বার নেওয়া হয়। নতুন জামাই বাজার না করা পর্যন্ত একই খাবার খাওয়ানো হয়। নতুন স্ত্রীকে প্রথমে 2.5 দিন বাড়িতে থাকতে হয়। পোড়া খাবার খেলে সাঁতার শিখবে। পিঁপড়া বা জল পোকা খেলে সাঁতার শিখবে। দাঁত উঠতে দেরি হলে 7 ঘরের চাউল রান্না করে কাককে খাওয়াতে হয়। সকালে ঘুম থেকে উঠে কাউকে কিছু দেয়া যাবে না। রাতে লেনদেন করা যাবে না। দোকান খোলার সময় বনি না করে কাউকে বাকি দেয়া যাবে না। দাড়িপাল্লা পায়ে লাগলে চুমা দিতে হয়। শুকরের নাম বললে 40 দিন মুখ নাপাক থাকে। রাতে কাউকে চুন ধার দিলে চুন না বলে দই বলতে হয়। বাড়ি থেকে বের হয়ে হোঁচট খেলে যাত্রা অশুভ। ফসলের জমিতে মাটির পাতিল সাদা কালো করে ঝুলিয়ে রাখতে হয়। অজু ছাড়া বড় পীরের নাম নেওয়া নিষিদ্ধ। নখ চুল কেটে মাটিতে দাফন করতে হয়। মহিলারা বালা বা চুড়ি না পরলে স্বামীর অমঙ্গল হয়। স্ত্রী নাকে ফুল না রাখলে স্বামী বাঁচে না। ছুরি বা কাঁচি ডিঙিয়ে গেলে হাত পা কেটে যাবে। গলায় কাটা বিঁধলে বিড়ালের পা ধরে মাপ নিতে হয়। লেনদেনের জোর সংখ্যা রাখা যাবে না। দোকানের প্রথম কাস্টমার ফেরত দেওয়া যাবে না। ছেলে রাগ দমন করার জন্য কান ছিদ্র করা হয়। পায়ে মেহেদি ব্যবহার করা উচিত নয়। হজ থেকে ফিরে 40 দিন ঘরে বসে থাকতে হয়। আকিকার গোস্ত মা বাবা খেতে পারবে না। সমাজে বেশিরভাগ যা করে তাই সঠিক মনে করা হয়। পীর না ধরলে মুক্তি নেই। নতুন ঘর বা ব্যবসা শুরুতে মিলাদ দেওয়া হয়। খতনা করলে কালেমা পড়লেই মুসলিম হয়, নামাজ প্রয়োজন হয় না। শুক্রবার নামাজ পড়লেই প্রতিদিন নামাজের দরকার নেই। যুবক বয়সে নামাজের প্রয়োজন নেই, নামাজ বুড়োদের জন্য। মৃতের জন্য 40 বা মৃত্যুবার্ষিকী না করলে আত্মা কষ্ট পায়। কবরে জিয়ারতে মোমবাতি ও আগরবাতি দেয়া হয়। নামাজে টুপি পরা বাধ্যতামূলক। বিয়ের পর মুরব্বীদের দাঁড়িয়ে সালাম দিতে হয়। ঈদের রাতে মৃত আত্মা ঘরে আসে। স্বামীর নাম শ্বশুরের নাম উচ্চারণ করা যাবে না।
মন ভাঙা ও মসজিদ ভাঙার সমান পাপ। 3 শুক্রবার নামাজ না পড়লে স্ত্রী তালাক হয়ে যায়। হরলিক্স খেলে বাচ্চারা লম্বা ও শক্তিশালী হয়। মেয়ে সন্তান হয় স্ত্রীর দোষে। জন্মের পর বারবার সন্তান মারা গেলে অরুচিকর নাম রাখলে বাঁচে। বুড়া হলে হজ করা উচিত, যুবক বয়সে রাখানো যায় না। একটা দাড়িতে 70 ফেরেশতা থাকে, একটি ভাতের দানায় 70 ফেরেশতা ডানা বিছায়। চাঁদ সূর্যগ্রহণে গর্ভবতী মহিলা কিছু কাটলে ক্ষতি হয়। 13 সংখ্যা অশুভ, 7 শুভ। প্লেট চেটে খেলে কন্যা সন্তান হয়। শবে বরাতের রাতে গোসল করলে গুনাহ মাফ হয়। শবে বরাতে হালুয়া রুটি বানালে আরশের নিচে ছায়া হয়। আল্লাহ আমাদের কুসংস্কার ও শিরক থেকে হেফাজত করুন, আমিন। আসুন আমরা সবাই সচেতন হয়ে সঠিক পথে চলি।